না, আমার মনে হয় উইকেটটা খুবই ভালো ব্যাটিং এর জন্য। আর যদি আমরা বোলিং এর কথা বলি, আমরা অনেক ডিসিপ্লিন বোলিং করেছি। ইকোনমি মানে বোলিং রাউন্ডার হিসেবে 3 করে আছে। সো আমার মনে হয় খুব ভালো আজকের দিন হয়েছে, ভালো শেষ করছে। আপনাদের বললেন যে খুব একটা অবস্থায় নেই, অবস্থায় আছে। আপনার কি মনে হয় যে ভালো করে বেরিয়ে নিতে ভালো হতো কিনা, এবং আপনার লক্ষ্যটা কি আসলে কতটা এখন বেড়ে যেতে চান, আরো 20 রান বা 20 রান বা না, 300 আই থিঙ্ক ব্যাটিং উইকেট হিসাবে 300 রান খুবই মানে বেশি বলবো না আমি। বাট আমরা চেষ্টা করতেছি যাতে আরো কম রাখা যায়, ইকোনমিক্যাল বোলিং করা যায়। এখন আপনি দেখেন রান রেট 3 করে আছে, সো এটা ব্যাটিং উইকেটে এটা হবেই স্বাভাবিক। বাট কালকে যদি আর্লি ওদেরকে ব্রেক দেওয়া যায়, 2টা উইকেট বাকি আছে, তারপরে আমরা হয়তো আবার ভালো একটা স্টার্ট করলে টোটাল একটা যদি আমরা দিতে পারি আরো ভালো হবে আর কি। পরে পাঁচ পাঁচ ছয় খুব একটা ভালো কাটেনি, সেখান থেকে যে জায়গায় আপনার দিনটা শেষ করেছেন সে জায়গায় কি খুশি যে ঠিক আছে, ভালো করে আমরা শেষ করছি? আমরা আমরা খুবই মানে ভালো একটা পজিশনে আছি এখন। ওদের কালকে শুধু সব আর্লি ওদের উইকেট নেওয়া যায় সকাল সকাল, বাট ব্যাটিং উইকেট হিসেবে রান খুবই বেশি না। আশা করি আমরা এটা চেস করে আবার ভালো একটা কামব্যাক করবো। উইকেটটা যেমন দেখেছেন প্রথম দিনে, মানে উইকেটের পরিমাণ যে আপনার কাছে কি মনে হচ্ছে যে সেকেন্ড ডেতে, থার্ড ডেতে বা পরের দুটা দিনে কেমন হতে পারে, মানে ব্যাটারদের জন্য বর্তমানে? আমি বলবো যে স্পিনারদের জন্য ভালো অপরচুনিটি, মানে যত দিন যাবে উইকেটটা আর একটু ঘুরবে বা একটু টার্ন হবে। তো বোলাররা যদি কনসিস্টেন্ট থাকে তাদের লাইনের লেন্থে, আমি মনে করি যে স্পিনাররাই দিন শেষে ম্যাচ জিতাবে আমাদেরকে। সেক্ষেত্রে বাংলাদেশের প্রথম ইনিংসটা কি ইম্পর্টেন্ট? হ্যাঁ, অবশ্যই। মানে আজকে থেকে মানে কোনো 145 148 এমন কিছু কিছু মনে হচ্ছে আসলে এত পেসার হিসেবে এটা থাকে কি এন্টারটেইনিং কিনা, নাইটকে আর মার্কে মধ্যে। না, ওর সাথে বোলিং করে আমি খুব আনন্দ পাই, মানে ওকে দেখে অনেক কুইক বোলিং করে, তো আমি একটু ইন্সপায়ার ওর থেকে। আমি চেষ্টা করি যে পার্টনারশিপ বোলিং করা ওর সাথে, বা ও যখন বোলিং করে ওরে আইডিয়া দেওয়া বা ওর থেকে আইডিয়া নেওয়া যে কি কন্ডিশন এখন, উইকেটের পরিস্থিতি কেমন, কোন জায়গায় বোলিং করাটা সবচেয়ে ভালো, কোন লেনটা পিক করতে হবে। তো সবকিছু ওর সাথে শেয়ার করি, ও শেয়ার করে আমার সাথে। তো আমরা চেষ্টা করি যে দুই পাশ থেকে ভালো যাতে উইকেট টেকিং ডেলিভারি বেশি করা যায়, এটা চেষ্টা করি। না, মুরাদ আমার দেখা মানে খুব ভালো একজন প্লেয়ার। ওর সাথে আমি ফার্স্ট ক্লাস অনেক ম্যাচ খেলেছি, ও চিটাং ডিভিশনে খেলে সবসময়। তো ওর ডেবিউটা আজকে খুব ভালো হয়েছে, উইকেটও পেয়েছে, ভালো জায়গায় বল করেছে। বাই দ্য টাইম ও আবার নিজেকে মানে সেট করে ফেলবে ইনশাল্লাহ। বলছিলেন যে দিন যত যাবে স্পিনাররা তত সুবিধা পাবে। আজকের পঞ্চম এবং ষষ্ঠ ওভারে আপনার এবং নাহিদ রানার বলে দুটো ক্যাচ তালুবন্দি করতে গিয়ে আসলে আমাদের যে দুজন স্পিনার তারা আসলে কিছুটা ব্যথা পেয়েছিল, মাঠ টেক করেছিল। এটা আসলে তখন কিছুটা ভয়ের সঞ্চার করেছিল কিনা আপনাদের মনে? না, ওনারা মানে ব্যথা পাওয়ার পরে যে কামব্যাক করেছে, আবার ফিরে আসছে তাড়াতাড়ি মানে বোলিং করার জন্য, আমার টিমের জন্য ওনারা যে কামব্যাক করেছে, এটা আসলে মানে অনেক বড় একটা জিনিস আমাদের জন্য, বা জুনিয়ররা যারা দেখতেছে ওরাও এটা থেকে অনেক কিছু শিখবে যে আসলে একজন বলার ইনজুরি হওয়ার পরও সে টিমের জন্য আবার ভিতরে আসতেছে বোলিং করার জন্য। তো এটা খুব ইন্সপায়ারিং। আর আমার কাছে মনে হয় এটা ওনাদের থেকে এটা আশা করা যায় সিনিয়র ক্রিকেটার হিসেবে। আমি জানতে চাচ্ছি যে অ্যাজ এ ফাস্ট বোলার আপনার পজিশনটা তারপর কি থাকে, আপনার কি কনফিডেন্স থাকে যে হোম কন্ডিশনে আপনি খেলতে পারবেন বা লম্বা স্পেল করতে পারবেন, নিজের মতো বল করতে পারবেন, একটু অ্যাসিস্ট্যান্স পাবেন? দেখা যাচ্ছে যে যদি সিলেক্টিভ অ্যাসিস্ট্যান্স না পান, আলটিমেটলি তার হোম টেস্টে কেউই অ্যাসিস্ট্যান্স পায় না ফাস্ট বোলার। এটা কি একটু ফ্রাস্ট্রেটিং? অল্প মানে বেশি না, বাট আমাদের কাছে আমরা যেটা করি যে মানে এইসব উইকেটে আমাদের কনসিস্টেন্সি যাতে আর একটু বেশি থাকে ফ্ল্যাট উইকেটে গুলোতে। তো মানে ওইটার দিকে ফোকাস থাকে যাতে ভালো জায়গায় বল করি সব সময়, মানে টিমের জন্য কন্ট্রিবিউট থাকে যে যতটুকু ইকোনমিক্যাল বোলিং করা যায়, ওইটাই আর কি আমাদের মেইন ফোকাস থাকে যদি এরকম পিচ থাকে।